পার্সিয়ান ক্যাটের ফারটাও এক্সপেন্সিভ। ফারের যদি নমুনা দেখতে হয় তাহলে চ্যাসির পেছন দিকে তাকালেই ফারের বেশ ভালো কালেকশন আছে। ওয়াই ডু ইউ ইউজ না, দ্যাটস ফাইন। আমার মনে আমি নর্টন দেখলাম, পরে দেখলাম নট নর্টন, নোশন। নর্টন ইজ আ ব্লোটওয়্যার অর আ ম্যালওয়্যার ইটসেলফ। তো আজকে আমাদের হাতে একটা বিল্ড এসেছে। বিল্ডটা প্রায় 2 বছরের মতো পুরনো। এটা একটা 12 Gen i3, মাদারবোর্ড হচ্ছে 610M, 8610M। সো এন্ট্রি লেভেল চিপসেটের মাদারবোর্ড এটা। দেখতেই পাচ্ছেন কিছু ডাস্ট বিল্ড আপ আছে, কুলারটা ঠিক মতো মাউন্ট করা ছিল না। বিল্ডের ওনারের কমপ্লেন হচ্ছে যে সিস্টেমটা ওভারহিট হয়। কিছু মেমোরি ম্যানেজমেন্টের বিষয়ই ওনার ফেস করছিলেন। তো আজকে আমরা এটা ট্রাবলশুট করব। অলরেডি আমি কুলারটা ঠিক মতো মাউন্ট করে নিয়েছি। আমি দেখতে চাচ্ছি যে এই ডাস্টি অবস্থাতেই ফার্স্টে এটা কিরকম টেম্পস দেয়। পিসির ওনার তিনি এটা পাওয়ার বাজেট কমিয়ে 60% করে চালাচ্ছেন, যাতে ওভারহিটটা উনি অ্যাটলিস্ট কমব্যাট করতে পারেন। তো দেখা যাক। ডাস্ট বিল্ড আপ বেশ ভালোই। আপনারা যদি চ্যাসের দিকে দেখেন, পাওয়ার সাপ্লাইটা একটু কনফিউজিং। একটা 450 ওয়াট খুব পসিবলি গোল্ডেন ফিল্ডের পাওয়ার সাপ্লাইতে ব্রেডেড কেবলস আছে একটা 6 পিন পিসি এক্সপ্রেস গ্রাফিক্স কার্ডের পাওয়ার কানেক্টর আছে। দেখতে পাচ্ছেন সিপিইউর ইপিএস যে কানেক্টর, এটার মধ্যেও একটা মানে সস্তা হোক যাই হোক একটা ব্রেডিং দেওয়া আছে। সো বেশ ইন্টারেস্টিং ব্যাপারটা। চ্যাসির মধ্যে ভালোই ডাস্ট বিল্ড আপ আছে। একটা মাকড়সার জাল, ক্যাটফার ওনার যিনি, তার বিড়াল আছে, বিড়ালের পশমও 2-4টা পাওয়া গিয়েছে। এখানে র্যাম আছে DDR4, কোর্সের ভেঞ্জেন্স 8GB দুটো স্টিক, অর্থাৎ ডুয়াল চ্যানেল পাচ্ছে এটা। কোনো জিপিইউ নাই বিল্ডে। তো ওকে, আমরা আপাতত বোর্ডটাকে অ্যাসেম্বল করে চ্যাসির ভিতরে ফিট করে দেখি এটার অ্যাকচুয়াল ইস্যুসগুলো কি। অলমোস্ট ফরগট, আয়োশিল্ডটা খুলে আসছিল। আয়োশিল্ড না লাগালে পরে দেখা যাবে যে এটা অবশ্য একবার পুরোটা ক্লিন করাই লাগবে, বাট স্টিল আয়োশিল্ডটা না লাগাই নিলে পরে আবার দেখা যাবে আয়োশিল্ডের জন্য আবার কমপ্লিটলি জিনিসটা ডিসঅ্যাসেম্বল করা লাগছে। আমরা নেসেসারি কানেক্টরগুলো লাগাই ফেলি। তো এটা হচ্ছে 24 পিন কানেক্টর গেল। সিপিইউর ইপিএস কানেক্টর বা +12 ফুট কানেক্টর যেটাকে বলা হয়, ডান, লাগানো শেষ। আপাতত ফ্রন্ট আইও কিছু লাগাবো না। এখানে একটা সাটা কেবল ছিল। সাটা কেবলটা অ্যাকচুয়ালি লুজ মনে হচ্ছে। ইটস অ্যাকচুয়ালি লুজ অর মেবি নট, ডাজন্ট ম্যাটার। আই উইল গো উইথ পোর্ট 4। আমি একটু ডাস্টি, এই অবস্থায় অ্যাকচুয়ালি লাগানোটা উচিত না। প্লাস আমি নোটিস করেছি স্লটের মধ্যে একটু ডাস্ট আছে। তো আমরা জাস্ট আপাতত কাজের সুবিধার জন্য পাওয়ার সুইচ আর রিসেট সুইচ এই দুটার কানেকশনটা দিয়ে দিচ্ছি, কারণ বারবার সামনে টেস্টার দিয়ে শর্ট করে পাওয়ার অন করার চেয়ে এটা কনভিনিয়েন্ট হবে আমাদের কাজে। এখন তাহলে আমরা পাওয়ার দিয়ে দেখি কী অবস্থা। একটু যদি এখানে ক্যামেরাটা ফোকাস করা যায়, আপনারা দেখতে পাবেন ক্যাটফার ওনারের পার্সিয়ান ক্যাটস আছে। পার্সিয়ান ক্যাটের ফারটাও এক্সপেন্সিভ। ফারের যদি নমুনা দেখতে হয় তাহলে চ্যাসির পেছন দিকে তাকালেই ফারের বেশ ভালো কালেকশন আছে। অ্যাটলাস ওএস, ওকে। এখন আমি একটু টেম্পারেচারটা দেখি রিয়েল কুইক। দেখলাম ঠিকঠাক আছে। এবার সেভ দিয়ে এখন অ্যাটলিস্ট ওভারহিটিংয়ের জন্য বিসিডি হবে না আশা করছি। আমি আপাতত একটা ইন্টারনেট কানেকশন দিয়ে। ইজ ভ্যালোরেন্ট আ গুড ওয়ে টু ট্রিগার আ বিসিডি? You desperately need a GPU. Save up for one, maybe buy one used. Save up for about 10 to 12K and you can get a used 1060 or something like that, 1060, 1070. CPU টা এই মুহূর্তে ম্যাক্স পাওয়ারেই আছে। আমি বায়োস থেকে সব ডিফল্ট করে দিছি। ওকে, তো আমরা আপাতত ইভেন্ট লক্সটা চেক করতে চাচ্ছি, কারণ ইভেন্ট লক্সে আপনার ব্লু স্ক্রিন যেই ইস্যুগুলো হয় ওটার একটা রেফারেন্স থাকে। বাই দ্য ওয়ে, এটা একটা কাস্টম উইন্ডোজ উইন্ডোজ 10-এর অ্যাটলাস ওএস, যেটা অনেক রকম উইন্ডোজের ব্লোটওয়্যার বা আননেসেসারি ফিচার্স যেগুলো কমন ইউজারদের লাগে না, ওগুলো স্ট্রিপ করা একটা ওএস। এটা অনেক সময় কাজে দেয়, অনেক সময় ঝামেলার কারণও হয়ে দাঁড়ায়। আমি এই মুহূর্তে অ্যাকচুয়ালি এখানে ক্রিটিক্যাল কিছুর এরর দেখতে পাচ্ছি না। ওয়াই ডু ইউ ইউজ না, দ্যাটস ফাইন। আমার মনে হয় আমি নর্টন দেখলাম, পরে দেখলাম নট নর্টন, নোশন। নর্টন ইজ আ ব্লোটওয়্যার অর আ ম্যালওয়্যার ইটসেলফ। নেক্সট যেটা ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে বিসিডি ভিউয়ার। Let's take a look. It looks like you do not have any dump or log files for the blue screen. Log ফাইলগুলো ক্লিয়ার করে ফেলছে হয়তো ওএস। অ্যাটলাস ওএস তো, এটা রেগুলার উইন্ডোজ না। আচ্ছা, এখন তোমার সিপিইউটা আমি স্ট্রেস দিচ্ছি একটু। Let's see if it goes kaboom. Have a look at your temperature. I'm literally trying to toast your CPU and it's sitting at a very chilly 45 degrees Celsius now. And that is with all the dust caked inside.
So your CPU is quite fine. Yes, it's too early to celebrate. আর একটু টাইম দিতে হবে। হ্যাঁ 10-20 মিনিট দেখি। মানে your problem is actually resolved. Yeah, normally এতক্ষণে হচ্ছে 70-80 হয়ে যায়। হ্যাঁ, what's the temperature now? What's the temperature now? কারণ কুলারটা এতদিন প্রপারলি মাউন্ট করা ছিল না, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম, দ্যাট ওয়াজ দ্য বিগেস্ট ইস্যু। তো পিসির ট্রাবল শুটিং শেষ। এটার আসলে কুলারটা ঠিকমতো মাউন্ট করা ছিল না, কুলারটা ঠিকমতো মাউন্ট না করা থাকায় যেটা হতো যে পিসিটা ওভারহিট হতো, ওভারহিট হয়ে এটা এক এক সময় কখনো ব্লু স্ক্রিন অফ ডেথ দেখাতো, এই আর কি। মেমোরি ম্যানেজমেন্ট রিলেটেড একটা ব্লু স্ক্রিন অফ ডেথের রিপোর্ট আছে, এজন্য আমি মেমোরিটা একটা চেক দিয়ে নিচ্ছি উইন্ডোজের মেমোরি ডায়াগনস্টিক টুল দিয়ে। তো এটা কমপ্লিট হলে মোটামুটি আমি ধরে নিতে পারি যে পিসিটা এখন ফুলি স্টেবল। এখন এরপরে এটাকে একটা ডিপ ক্লিনিং করে তারপরে এটা ক্লায়েন্টের কাছে ফেরত দেওয়া হবে। তো আমাদের মেমোরি ডায়াগনস্টিক টুলের কাজ শেষ, কোনো এরর পাওয়া যায় নাই, সো দ্যাটস গুড। তো পিসির ইন্টারনাল ইস্যুস সলভড। এটা জাস্ট খালি ব্যাড কুলার মাউন্টের কারণে এটা ওভারহিট হতো, ওভারহিট হয়ে নানান রকম সমস্যা করতো। ওখান থেকে গেম খেলার সময় হয়তো এটা মেমোরি ম্যানেজমেন্ট বা ব্লু স্ক্রিন এরর দিয়ে বন্ধ হয়ে যেত। তা এখন ইস্যুটা কমপ্লিটলি রিজলভড। তো এবার আমরা পিসিটাকে ডিপ ক্লিনের প্রসেসে নিয়ে যাই। বনেদি বিড়াল কেউ পালতো এটার এক সময় মনে হয়, কারণ সে চুরি করে খাওয়ার অভ্যাসটা নেই। ওকে, এটা হচ্ছে বেশি কিছু করার নেই আর। তো আমাদের ক্লিনিং প্রসেস ডান। মোটামুটি ব্লোয়ার দিয়ে যতটুকু পারা যায়, এখানে প্রায় 2-2.5 বছরের ময়লা প্লাস ক্যাট ফার এটসেট্রা ডাস্ট জমেছিল, মোটামুটি যতটুকু সম্ভব তা আমরা ক্লিন করে দিয়েছি। এখন আমরা ক্লিন করার পরে একবার পিসিটা পাওয়ার অন করে দেখবো যে সব ঠিকঠাক আছে কিনা, তারপর এটা ক্লায়েন্টকে বুঝাই দেওয়া হবে অবভিয়াসলি। তো আমরা একটুখানি স্ট্রেস দিয়ে দেখি, HW ইনফো অন করছি রিয়েল কুইক। তো প্রাইম 95 দিয়ে একটু টেস্ট করে স্ট্রেস দিয়ে দেখতেছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে টেম্পারেচার স্টক কুলারেই আইডলে ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস। হাইয়েস্ট আমরা এখন দেখতে পাচ্ছি 40 ডিগ্রি সেলসিয়াস, এখনও রিচ করে নাই। 40 ডিগ্রি সেলসিয়াস মাত্র একটা করে রিচ করেছে। সো টেম্পারেচার ওভারঅল ভেরি গুড। সিপিইউ দেখতে পাচ্ছেন আপনার 66% লোডে আছে। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্কার্স আরও কয়েকটা অ্যাড করি। লজিক্যাল প্রসেসর 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 8টা থ্রেড দিতে হবে তাহলে। ওকে, এটা ফুলি স্ট্রেস করতে হলে 8টা থ্রেড দেওয়া লাগবে। সো আমি এখানে স্টপ করছি, আবার আমরা প্রাইম 95 চালু করছি। এটা অ্যাকচুয়ালি ফুলি বন্ধ করতে হবে। ওকে, আমরা 8টা থ্রেড ইউজ করব, কারণ এটা অবভিয়াসলি এটার মধ্যে 4টা করে 8টা থ্রেড আছে। ওকে, ব্লেন্ড টেস্ট মারলাম একটা, দেখা যাক কী অবস্থা। দেখতে পাচ্ছি টেম্পারেচার আগের মতোই আসলে। সো ইস্যু ফুলি রিজলভড। ভেতরে একটু ডাস্ট ছিল যেটা, সেটা ক্লিয়ার করে দেওয়ার পর টেম্পারেচার আরও একটু ভালো হয়েছে মনে হচ্ছে। 41-40 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, সিপিইউ কুলার প্রপারলি মাউন্টেড না থাকার কারণে, বিশেষ করে এটা যেহেতু স্টক কুলারের ক্ষেত্রে এই 4টা পিন ঠিকমতো অল দ্য ওয়ে মাদারবোর্ডের পেছনের দিকে পুশ করা না থাকায় এই পিসিটা ওভারহিট হতো। ওভারহিট হওয়ার কারণে নানান রকম ইস্যু হতো। এটা গেম খেলতে গেলে অবভিয়াসলি আইজিপিউটাও সিপিইউর মধ্যে অবস্থিত, সেই কারণে তখন এটা হিট হয়ে বন্ধ হয়ে যেত। এখন এটার সব রকম ইস্যু সলভড। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আমরা হয়তো আরও চ্যালেঞ্জিং কিছু ইস্যুস ফেস করলে সেগুলোর ট্রাবল শুটিং নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।